অধ্যায় 4 সুখী পরিবার। আসসালামু আলাইকুম। প্রিয় শরীর, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটোসাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। সুখী পারিবারিক জীবন সম্পর্কিত অটোসাজেশনগুলো নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। আপনি জানেন, ভালো থাকার জন্য প্রয়োজন সুখী পরিবার, আর সুখী পরিবার গড়ার জন্য ট্র্যাক 6 অটোসাজেশনগুলো। আসুন অনুরণিত হই অটোসাজেশনের ধ্বনি তরঙ্গে। একজন অতিথির প্রতি আমি যেভাবে মনোযোগী হই, পরিবারের সবার প্রতি সেভাবে মনোযোগী হব। এমন কাউকে বিয়ে করব যাকে আমি সম্মান করতে পারব, সহযোদ্ধা হিসেবে সব সময় পাশে পাব। বিয়ের পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সুন্দর মুখশ্রী, ডিগ্রি, সম্পদ কিংবা বংশ মর্যাদা নয়, গুণকে প্রাধান্য দেব। আমি সুখী হব। রূপের কদর সাময়িক, গুণের কদর চিরন্তন। আমি গুণকে বিকশিত করব, সর্বত্র আমি মর্যাদা পাব। চেতনা ও জীবন দৃষ্টির মিল রয়েছে এমন কাউকেই বন্ধু বা জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে গ্রহণ করব। চুক্তির স্থায়িত্ব সব সময় নির্ভর করে সততা ও বিশ্বস্ততার ওপর। বিয়েও একটি চুক্তি। বিয়ের আলোচনায় আমি সব সময় সৎ ও তথ্যনিষ্ঠ থাকব। বিয়ের কথা পাকা হওয়ার আগেই নিজের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কনে ও তার পরিবারকে স্বচ্ছ ধারণা দেব। যৌতুক জঘন্য অপরাধ। আমি যৌতুক দেয়া ও নেয়া থেকে পুরোপুরি বিরত থাকব। পরিচিতদের যৌতুক দেয়া বা নেয়া থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করব। যে বিয়েতে ধুমধাম ও অপচয় যত বেশি, সে বিয়েতে সুখের পরিমাণ তত কম। তাই বিয়ের আয়োজনে খরচের প্রতিযোগিতা থেকে বিরত থাকব। আমি জানি, বিয়ে হল একই ব্যক্তির সঙ্গে প্রতিদিন নতুন করে প্রেমে পড়া। বিয়ের পর আমি একই ব্যক্তির সাথে প্রতিদিন নতুন করে প্রেমে পড়ব। আমার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে প্রতিদিন অন্তত একবার বলবো, আমি তোমাকে ভালোবাসি। সুখী পরিবারের জন্য পারিবারিক মন ছবি করব। যে কোনো প্রতিকূলতা অতিক্রমে এ মন ছবি হবে চালিকা শক্তি। স্বামী বা স্ত্রী হিসেবে আমি আমার স্ত্রী বা স্বামীর প্রতি পুরোপুরি বিশ্বস্ত থাকব। শ্রদ্ধা, মমতা ও ভালোবাসা দিয়ে তার জীবন আনন্দে ভরিয়ে দেব। বিয়ের আগে আমি বিয়ে পরবর্তী আচরণে জড়াব না। সমাজের চোখে দৃষ্টিকটু সম্পর্ক আমি সব সময় বর্জন করব। বিশ্বাস, ভালোবাসা ও সমমর্মিতা দিয়ে আমি আমার বিবাহিত জীবনে স্বর্গীয় আনন্দ নিয়ে আসব। সন্তান আমার কাছে স্রষ্টার আমানত। তাকে শিক্ষায় ও গুণে অনন্য মানুষ রূপে গড়ে তুলব। এক সন্তানকে অন্য সন্তানের সাথে তুলনা না করে প্রত্যেককে তার যোগ্যতা ও কাজের ভিত্তিতে মূল্যায়ন করব।
বাবা মা হিসেবে সব সন্তানকেই সমান দৃষ্টিতে দেখব। কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই তার প্রয়োজনগুলো পূরণ করব। তার মেধা ও মানবীয় গুণাবলী বিকাশে পর্যাপ্ত সময় ও মনোযোগ দেব। আমার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হব আমি। সন্তানের সামনে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করব। মমতা ও সঠিক জীবন দৃষ্টি দিয়ে তাকে বড় করে তুলব। সন্তানকে আহ্লাদ না দিয়ে আদর ও শাসনের সমন্বয়ে লালন করব। সন্তানের কোনো ভুলকে অপরাধ বা পাপ হিসেবে তুলে না ধরে তাকে সংশোধনের চেষ্টা করব। এটি তার স্বতঃস্ফূর্ত বিকাশকে ত্বরান্বিত করবে। সন্তান বিনোদন ও বন্ধুত্বের নামে অপসংস্কৃতি ও ড্রাগসের শিকার হচ্ছে কিনা তা সব সময় লক্ষ্য রাখব। ফোন, আড্ডা, টিভি, ইন্টারনেট, ভিডিও গেমস, কমিক্স, বাজে বই বা ক্ষতিকর বন্ধুত্ব সন্তানকে নষ্ট করবে। তাই সন্তানকে আমি পর্যাপ্ত সময় দেব। বিষয় ও বয়স বুঝে সন্তানকেও পারিবারিক পরামর্শে অংশীদার করব। পরিবারের আর্থিক সামর্থ্য ও বাস্তব অবস্থা সম্পর্কে সন্তানকে ছোটবেলা থেকেই যথাযথ ধারণা দেব। প্রতিদিন পরিবারের সবাই অন্তত এক বেলার খাবার একসাথে খাব। গৃহকর্মীকে সমমানের খাবার দেব। মানসিক নিরাপত্তার উত্তম মানবীয় উৎস হচ্ছে পরিবার। পরিবারকে সুখী করার জন্য প্রয়োজনীয় সময় আমি দেব। যত ব্যস্ততা থাকুক না কেন, সপ্তাহের একটি দিন আমি রাখব আমার পরিবারের জন্যে। আমি বাসার কাজে সবাইকে সহযোগিতা করব। অন্যদের প্রয়োজন বুঝে সেভাবে পদক্ষেপ নেব। গৃহকর্মীর প্রতি আমি সমমর্মী। দুর্ব্যবহার ও তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপানো থেকে বিরত থাকব। স্রষ্টাই আমার এ কাজের প্রতিদান দেবেন। কনজিউমারিজম বা পণ্য দাসত্ব টেনশন সৃষ্টি করে। অপ্রয়োজনীয় পণ্য কেনা থেকে নিজেকে সব সময় বিরত রাখব। সব সময় নিজের আয় অনুসারে ব্যয় করব। ঋণ থেকে সব সময় দূরে থাকব। কেনাকাটায় সব সময় ওজনের দিকে খেয়াল রাখব। মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর তা কিনব। সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত প্রতিটি কেনাকাটায় আমাকে সফল করছে। ভুয়া ও ফটকাবাজারি থেকে নিজেকে দূরে রাখছি। পানি, গ্যাস ও বিদ্যুৎ সহ সব ধরনের অপচয়ের বিরুদ্ধে পরিবারে আমি সচেতনতা সৃষ্টি করব। ভাড়া বাড়িকে নিজের বাড়ির মতো যত্ন করব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। সিঁড়ি বা লিফটে যথাসম্ভব নীরবে ওঠানামা করব। প্রতিবেশীর সমস্যা হয় এমন শব্দে সিডি, ক্যাসেট প্লেয়ার বা টিভি চালানো থেকে সব সময় বিরত থাকব। প্রতিবেশীদের সুখ দুঃখের খোঁজ রাখব।
তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সমমর্মিতা প্রদান করব। বাথরুম ও টয়লেট এমনভাবে ব্যবহার করব যেন তা অন্যদের ব্যবহারের উপযোগী থাকে। কারো ব্যক্তিগত টয়লেট ব্যবহারের আগে তার অনুমতি নেব। বাথরুম বা টয়লেট দ্রুত ব্যবহার করে অন্যদের সুযোগ দেব। কারো রুমে ঢোকার আগে আমি অনুমতি নেব, আর ঢোকার সময় বিনয়ী ও আত্মপ্রত্যয়ী থাকব। বিনা অনুমতিতে কারো জিনিস ধরা, ব্যবহার বা অপসারণ করা থেকে আমি সচেতনভাবে বিরত থাকব। অনুমতি ছাড়া অন্যের চিঠি, ডায়েরি, SMS পড়ব না, এমনকি খুলেও দেখব না। আমার ব্যক্তিগত জিনিস আমি সাবধানে রাখব। পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে কোনো উপহার না নিয়ে আসার জন্য আমন্ত্রিতদের আমি অনুরোধ করব। পদ ও মর্যাদা নির্বিশেষে আমি সকল অতিথির সাথে সমসৌজন্য প্রদর্শন করব। বাহুল্য ও অপচয় না করে আমি সব সময় আন্তরিকভাবে পরিমিত মেহমানদারি করব। যে কোনো অনুষ্ঠানে গেলে আমি অপরিচিত অন্যান্য অতিথির সঙ্গে নিজ উদ্যোগে পরিচিত হব। শুধু ঘনিষ্ঠদের সঙ্গেই সময় কাটানো বা কথা বলার অভ্যাস বর্জন করে অন্যদের সঙ্গেও পরিচিত হব, কথা বলবো। পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমার স্বাধীনতা বজায় রাখব। আমার সাথে সম্পর্কের ব্যাপারেও প্রত্যেকেই মুক্ত থাকবে। ঈর্ষাকারী ও পরচর্চাকারীদের সাথে মানসিক সম্পর্ক ছেদ করব। তাহলেই আমার মানসিক প্রশান্তি সুরক্ষিত থাকবে। ব্যক্তিগত সম্পর্ককে আমি গুরুত্ব দেব। আত্মিক বন্ধন গড়ে তুলতে আমি প্রতিদিনই কিছু সময় ব্যয় করব। বিশেষ দিবস নয়, আত্মিক সম্পর্ককে সব সময় আন্তরিকভাবে গ্রহণ করব। মেহমান হিসেবে আমি সম্পর্কের সীমা মেনে চলব। মেজবানের একান্ত পারিবারিক বিষয়ে কৌতূহল প্রকাশ করা থেকে বিরত থাকব। আমি কোথাও অতিথি হিসেবে এত বেশি সময় থাকব না যাতে মেজবানের অসুবিধা হয়। অতিথিকে সম্মান করব, তার দিকে খেয়াল রাখব। বিদায়ের সময় তাকে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দেব। পারস্পরিক আলোচনা ও মতামতের ভিত্তিতে আমি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ করব। পারিবারিক যে কোনো ভুল বোঝাবুঝির ক্ষেত্রে সব সময় সরাসরি কথা বলবো। ফলে দ্রুততা সমাধানের পথে অগ্রসর হবে। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিতে তৃতীয় পক্ষকে, আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী কাউকেই জড়াব না। দুজনে সরাসরি কথা বলে সমস্যার সমাধান করব। আন্দাজ অনুমান নয়, সব বিষয়ে আমি সব সময় নিশ্চিত হয়ে কথা বলবো। কথোপকথনে শুদ্ধ ভাষা ব্যবহার সম্পর্ককে সুন্দর রাখে। পারস্পরিক সম্পর্কের
অনুরণন সৃষ্টি হয়। আমি সব সময় শুদ্ধ ভাষা ব্যবহার করব। স্বামী স্ত্রীর ব্যাপারে অহেতুক খুঁতখুঁতে বা সন্দেহপ্রবণ হব না। সময় সুযোগ মতো ভুলগুলোকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। ভুল সংশোধনে উদ্বুদ্ধ করার জন্যে আমার জীবন সঙ্গী সঙ্গিনীর গুণাবলী ও তার ভালো দিকগুলো তুলে ধরব। নিজেকে বুঝতে পারলেই আমি অন্যকে বুঝতে পারব। নিজেকে বোঝার জন্যে আমি মেডিটেশনে মনোযোগী হব। আমি আগে অন্যদের বুঝতে চেষ্টা করব, তাহলেই আমাকে বোঝা তাদের জন্যে সহজ হবে। আমি সব সময় আমার স্বামী স্ত্রীর যোগ্যতার প্রশংসা করব, পরিবারে তার অবদানকে স্বীকার করব। কাউকেই কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না। বিতর্ক ও ঝগড়া কৌশলে পরিহার করব। পরিবারে অশান্তি ও কলহ সৃষ্টি হতে পারে এমন কথা বলা থেকে সব সময় বিরত থাকব। ভুল বোঝাবুঝির ক্ষেত্রে আমি আমার ভুলগুলোকে খুঁজে বের করব। প্রয়োজনে আমার আচরণ বদলাব। আমি সব সময় সবার সাথে সরাসরি সম্পর্ক বজায় রাখব। আমি সবার সাথে সহজভাবে মিশব ও বন্ধুসুলভ আচরণ করব। আমি সব সময় সুন্দর শব্দ ও বাক্য ব্যবহার করে কথা বলবো। বিনয় ও ভালো ব্যবহার দিয়ে আমি সবাইকে জয় করব। প্রতিটি ভালো কাজে আমি আত্মীয় বন্ধুদের সহযোগিতা করব, কিন্তু তাদের কোনো অন্যায়ের সাথে জড়িত হওয়া থেকে সচেতনভাবে বিরত থাকব। আমি আমার আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখব। ঘরে ও বাইরে সব সময় সদাচরণ করব। কুৎসা ও কান কথা থেকে আমি সব সময় দূরে থাকব। নিজের ভুল স্বীকার করার মতো সাহস আমার আছে। ভুল বা অন্যায় হয়ে গেলে প্রথম সুযোগেই ক্ষমা চেয়ে নেব। বদমেজাজি মানুষ সকলের কাছেই অপ্রিয়। আমি আমার মেজাজকে সব সময় নিয়ন্ত্রণে রাখব। আমি কি ভাবি আর কি বলি সে ব্যাপারে সব সময় সজাগ থাকব। আমি নিজেকে সঠিক পথে পরিচালিত করব। আমি একজন মানুষকে তার গুণ দিয়ে বিচার করব। তাকে তার গুণগুলো চিহ্নিত করতে সহযোগিতা করব। তাহলেই তার দোষ অতিক্রমে তাকে সাহায্য করতে পারব। যে সম্পর্ককে ছেদ করা যায় না, সে সম্পর্কের মাঝে দেয়াল রচনা না করে আমি তৈরি করব মমতার সেতু। মমতা হচ্ছে সকল সম্পর্কের প্রাণ। মমতা অপর পক্ষকে বিচার করে না, বোঝার চেষ্টা করে, প্রভাবিত করে না, তার সাথে অংশগ্রহণ করে। আমি মমতাময় হব। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে অতি আবেগকে পরিহার করে বাস্তবমুখী মানসিকতার প্রকাশ ঘটাব। পরিবারের সবার প্রতি আমি সুন্দরভাবে খেয়াল রাখব। প্রয়োজনে এরাই হবে আমার অনুপ্রেরণার উৎস। আমি মা বাবার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও মমতা সহ
আমার দায়িত্ব পালন করব। তাদের প্রতি ক্ষোভ বা অভিমান থেকে নিজেকে মুক্ত রাখব। জেদ বা অভিমান না করে যে কোনো যুক্তিসঙ্গত বিষয়ে মা বাবা অভিভাবককে বোঝাবো আন্তরিকতা ও শ্রদ্ধার ভাষায়। শিশু সন্তানের মতোই বয়োবৃদ্ধ মা বাবার যত্ন নেব। তাদের দোয়া ও আশীর্বাদে আমি সুখী হব। সুখী হওয়ার জন্যেই আমার জন্ম। ইতিবাচক তৎপরতায় আমার সুখ বাড়তেই থাকবে। আমি জানি যে পরিবারের কাছে ভালো, মানুষ হিসেবে সেই ভালো। আমি পরিবারের কাছে ভালো হব।